বন্ধুরা, এখন তো পৃথিবীতে মানুষের বসবাস, মানুষের রাজত্ব। যদি আমরা কোটি কোটি বছর আগে চলে যাই, তাহলে ইতিহাসের মধ্যে এমনও কিছু ভয়ানক জন্তু জানোয়ার দেখতে পাবো, আর সেগুলো সম্পর্কে জানতে পারবো, যেগুলো জানলে আমাদের হুঁশ একেবারেই উড়ে যাবে। আর আজকের এই ভিডিওটিতে এমনও কিছু জন্তু জানোয়ার সম্পর্কে কথা বলবো, যেগুলো দেখলে আপনারও হুঁশ উড়ে যাবে। আর যদি সেগুলো এখনও বেঁচে থাকতো, তাহলে আমাদের পৃথিবীর কি হাল হতো। তো প্রথমেই স্মাইলোডন এটি তো মূলত বাঘের মতো দেখতে, কিন্তু এর সামনের দুটো দাঁত যেটি কিনা অনেক বড় বড়, আর এটিকে আমরা বিভিন্ন মুভি এবং সিরিয়ালেই দেখতে পারি। আর এই জানোয়ারটিও অনেকটাই ভয়ানক। বর্তমানে যদি স্মাইলোডন বেঁচে থাকতো, তাহলে এর থেকে ভয়ানক কোনো জন্তু আর একটাও থাকতো না। তো বন্ধুরা, এর দাঁত মূলত 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে, আর এটি কিনা মানুষের এবং বিভিন্ন জন্তু জানোয়ারের মাংস খুবলে খুবলে নিতে পারে। আর এটি বিভিন্ন মুভিতে আমরা বর্তমানে দেখে এসেছি, কিন্তু এটি অনেক বছর আগেই গায়েব হয়ে গিয়েছে, কারণ আমাদের পৃথিবীর তাপমাত্রা এবং বিভিন্ন জলবায়ুর পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাণী হারিয়ে গিয়েছে। এই স্মাইলোডন মানুষের পৃথিবীতে আসারও অনেক আগে থেকে পৃথিবীতে রয়েছিল, আর এগুলো মূলত ডাইনোসরেরও আগে পৃথিবীতে এসেছে। আর এটি বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ মূলত পৃথিবীর অতি তাপমাত্রা, মানে পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের কারণে। বর্তমানে সিংহের সাথে যদি স্মাইলোডনের তুলনা করা যায়, তাহলে সিংহ এর কাছে একেবারেই কিছুই নয়। এরপরে আসে বানর, যেটিকে আমরা কিংকং নামেও জেনে থাকি। আমরা ছোটবেলায় অনেক মুভিতে এটিকে দেখেছি, আর আমরা দেখেছি এটি কিভাবে বিভিন্ন ভয়ানক জন্তুর সাথে লড়াই করে, আর এর রাগও অনেকটাই বেশি। কিন্তু বর্তমানে এই কিংকং কিংবা বানরটি একেবারেই সেরকম রাগী নয়। এটি আসলে খুবই শান্ত প্রজাতির, আর এটি মূলত অনেক বহু বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এটিও মূলত ডাইনোসরের যুগ থেকেই পৃথিবীতে ছিল, কিন্তু আবহাওয়া পরিবর্তনের কারণে এই কিংকং বা বিশাল এই বানরগুলো হারিয়ে গিয়েছে পৃথিবী থেকে। আর এটি মূলত বহু বছর আগে যখন মানুষেরা পৃথিবীতে এসেছে, তখন তারা মানুষদের সাথেও চলতো এবং তাদের সাথে খাপ খাইয়ে নেয়। বন্ধুরা, এরপরে আসে মেগানিউরা। আমরা পৃথিবীতে অনেক প্রজাতির পোকামাকড় দেখে থাকি, এবং সেগুলো অনেক বিশাল মাত্রাও বড় হয়ে থাকে, কিন্তু এই প্রজাতির আমরা এটিকে ফড়িংও বলতে পারি। এটি এতটাই বিশাল ছিল যে আমরা এটিকে দেখলে বর্তমানে অনেকটাই অবাক হয়ে যেতাম, আর এটিও ছিল অনেক ভয়ানক। বন্ধুরা, বর্তমানে ফড়িংগুলো অনেক ছোট হয়ে থাকে, কিন্তু এই ফড়িংটির সাইজ ছিল অনেকটাই বড়। বর্তমান যুগের মানুষ বিভিন্ন ধরনের তেলাপোকাগুলো দেখলে এমনভাবে ভয় পায়। তো বন্ধুরা, চিন্তা করুন, যদি তারা এই ফড়িংটাকে দেখতো, তাহলে তারা কি পরিমাণ ভয় পেত এবং কি পরিমাণ আশ্চর্য হতো। তো এর পরের পর্বে দেখতে পারি আমরা আপনারা যেটির জন্য মূলত এই ভিডিওটিতে এসেছেন, মানে বিশাল বড় এবং ভিন্ন ধরনের একটি সাপ। তো সেটি মূলত আজকের এই ভিডিওর মূল আকর্ষণ। তো এখনই এই ভিডিওটিতে সেই বিশাল সাপ নিয়ে আলোচনা করব। তো সেই সাপটি হলো টাইটানোবোয়া। আমাদের পৃথিবীতে এখন বর্তমানে অনেক ধরনের বিষাক্ত এবং বিষ ছাড়া সাপও রয়েছে, আর বর্তমানে পাইথনই আমাদের পৃথিবীতে সবথেকে বড় সাপ। কিন্তু আমরা যদি কোটি কোটি বছর আগে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো ডাইনোসরের যুগের আগে থেকে এই টাইটানোবোয়া আমাদের পৃথিবীতে ছিল, আর সেটি ছিল পৃথিবীর মধ্যে সব থেকে একদমই আলাদা একটি ভয়ানক প্রজাতির জন্তু, যেটিকে দেখে প্রায় সকল কিছুই ভয় পেয়ে যেত। বর্তমানে আমরা পৃথিবীতে সবথেকে বড় সাপ পাইথনকে ভেবে থাকি, আর পাইথন মূলত 20 ফুট হয়ে থাকে, আর টাইটানোবোয়া 50 ফুট। আপনি হিসাব করে দেখেন, এটি বিশাল বড় ডাইনোসরকেও একেবারে এক নিমিষের মধ্যেই মেরে ফেলতে সক্ষম, আর আমরা মানুষ তো তার কাছে ডাল ভাত। আপনি চিন্তা করে দেখুন, এটি যদি বর্তমানে বেঁচে থাকতো, তাহলে মানুষের এখন কি অবস্থা হতো। তো এটি মূলত
জঙ্গলের বিশাল বড় একটি জায়গা নিয়ে বসবাস করত। আর এটি ছিল ভয়ানক একটি নাম, টাইটানোবোয়া। তো বন্ধুরা, আজকে বর্তমানে এই পৃথিবীর মধ্যে অনেক কিছুই নেই। তো আজকে অল্প কিছু নিয়ে আলোচনা করলাম, সামনে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করা হবে। আরও সামনে বিশাল বড় বড় কিছু প্রজাতির জন্তু জানোয়ার নিয়েও আলোচনা করা হবে। সেগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, কারণ আমরা সামনে আপনার জ্ঞানকে আরও বাড়িয়ে দেব এবং পৃথিবীর কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।